দুপুরের পর থেকেই মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় ভিড় জমতে থাকে বিএনপি নেতাকর্মীদের। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অপেক্ষা দলীয় প্রার্থী সানজিদা ইসলাম তুলি। বিকেল 4টার দিকে বিএনপির মনোনীত ঢাকা 14 আসনের প্রার্থী সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে শুরু হওয়া র্যালিটি মিরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সহ ঢাকা 14 আসনের বিএনপি এবং অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী। বিপুল জনসমাগম আজকে হয়েছে খুব স্বল্প সময়ের ভেতর। এতে দেখা যাচ্ছে এখানে শুধু বিএনপি বা সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ না, সব শ্রেণী পেশার ঢাকা 14 আসনের বিপুল জনগণ নেমে এসেছে তুলি আপার সমর্থনে, ধানের শিশু সমর্থনে। এবং আমরা বিশ্বাস করি আমাদের নেতা জনাব তারেক রহমান যে বাংলাদেশ গড়তে চান, আমরা সবাই মিলে তুলি আপাকে এমপি নির্বাচনের মাধ্যমে সেই বাংলাদেশ গড়ে তুলবো, যেখানে আবারও আমরা সবাই স্বাধীন হব, আমাদের সব অধিকার থাকবে, আমরা সবাই মিলে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবো, সবার আগে বাংলাদেশ। র্যালিতে উপস্থিত হয়ে তুলির বোন আফরোজা ইসলাম আখি আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি আশাবাদ ব্যক্ত করেন সানজিদা ইসলাম তুলির জয়ী হওয়ার বিষয়ে। আমি খুবই উদ্বেলিত, আমার কান্না আসতেছে খুশির জন্য। আমি উপরে পিকআপে উঠে আমি কতক্ষণ কান্না করছি, দেখে যে এত মানুষ এত ভালোবাসে আমার বোনকে তুলিকে। আমি এই ভালোবাসা দেখে আমি আপ্লুত। বিজয়, বিশাল বিজয় আশা করছি ইনশাআল্লাহ। স্থানীয় নেতাকর্মীরাও একই আশাবাদ ব্যক্ত করেন। তাদের দাবি জনগণের ভালোবাসা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবার বিজয় অনিবার্য। যখন আমাদের প্রোগ্রাম শুরু করি তখন আমাদের মাথার উপরে প্রখর রোদ ছিল। এই আজকের প্রোগ্রাম সফল করার জন্য যেখানে রওনা দিয়েছে এবং গন্তব্য সেই পর্যন্ত আমাদের মধ্যে এখন সকল উপস্থিত আছেন। এতে বোঝা যাচ্ছে আমাদের এই প্রোগ্রাম আজকে যথেষ্ট সফল, আলহামদুলিল্লাহ। তারেক রহমানের দূরদর্শী চিন্তা ভাবনা, মায়ের ডাকের যে প্রতিষ্ঠা সভাপতির ই দিচ্ছে, তারেক রহমানের অভিনন্দন। তুলে পাওয়ার জন্য মাহাতি ভাইয়ের অভিনন্দন। আসলে আমাদের মিরপুর 14 আসনে একটা বিশৃঙ্খল অবস্থা ছিল। মাহাদি আমিন ভাইয়ের মাধ্যমে উনি মায়ের ডাকের সভাপতি সানজিদা ইসলাম তুলি আপাকে এই আসনে মনোনীত হয়েছে। এটা এতটাই ভালো হয়েছে মিরপুরবাসীর জন্য যে গ্রুপিং যা ছিল সব দলমল নির্বিশেষে তুলি আপার উপরে সবাই এতই আনন্দিত, এতই খুশি। আমরা আশাবাদী আমরা ব্যাপক ভোটে জয়যুক্ত হব। তুলে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন একটি দুর্নীতিমুক্ত আধুনিক ঢাকা 14 আসন গড়ার। জনগণ যারা ঢাকা 14বাসী আজকে আমাদের সাথে এই পদযাত্রায় শামিল হয়েছেন, দুর্নীতিমুক্ত, দখলমুক্ত, চাঁদাবাজ মুক্ত যে জায়গাতে আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নির্দ্বিধায় বেড়ে উঠবে। গত 3রা নভেম্বর 237টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। ঢাকা 14 আসনে মনোনীত হন গুমের শিকার পরিবার ও তার ব্যক্তিদের নিয়ে কাজ করা মায়ের ডাকের অন্যতম সংগঠক সানজিদা ইসলাম তুলি। এই আসনটিতে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে মীর আরমান বিন কাসেমকে। মইনুল ইসলাম, চেষ্টা টিভি, ঢাকা।